فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين شكر بالآمن شكر درود إبراهيم بدر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলটা সামনে আগে বলি সামনে সদঘোষার অবিসার অন্যায়ের বিচার নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে কাছে বাংলার জমি বিদায় হতে চলেছে নবীদের রক্তে মাখা দিন সিরিয়াল টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কোরআন লাঞ্ছিত হয়ে কাছে রাত্র দিন
হৃদয় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন, ঠিক না? তবে মানুষ তোমরা জেনে রেখো, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বট বৃক্ষ কুলুষ মহর কে দিল রে, লতার গাছ কদ মৌমাছিরা কার হুকুমে মৌসাকে দেয় মধু। শিমুল গাছকে দিল রে নরম নরম তুলা, চতুর মাসে কার হুকুমে জমির মাঝে ধুলা। কেবা হল দিবারাতি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই জীবন বাঁধে আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। জমির মাঝে কে মিশাল সবুজ সবল ছবি, সকালবেলা কে ওঠারে আভির রঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বন্ধমেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অন্ধকার গহীন কবরে, অন্ধকার গহীন কবরে থাকতে হবে তোর একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হবে পাক। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত আয়োজিত মাদ্রাসাতুল হারামাইন আল ইসলামিয়ার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সনন্দন আলেম দ্বীন হযরত আল্লাহ জনাব আল হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন। অত্র এলাকার কৃতি সন্তান, বলমারী উপজেলা তথা ফরিদপুরে গৌরব সনন্দন আলেম দ্বীন হযরত আল্লাহ হাফেজ হযরত মাওলানা নাজমুল হক সাহেব অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ সনন্দন আলেম দ্বীন হযরত আল্লাহ জনাব আলহাজ হাফেজ হযরত আল্লাহ আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব উপস্থিত রয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান, অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করে, ঈমানের মতো সম্পদ দান করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সুস্থতাটা আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত, আমি আপনি সুস্থ আছি বিদায় বুঝতেছি না। একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে সুস্থতাটা আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত। এইটা কোন সুস্থ মানুষকে বোঝানো সম্ভব না যে অসুস্থ যে তার কাছে জিজ্ঞাসা করেন যে সুস্থতাটা কত বড় আল্লাহর দেয়া একটা নিয়ামত। এই সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। হতে পারে উলামায়ে কেরামের মুখের দুই একটা কথার বিনিময় আল্লাহ আমাকে আপনাকে হিদায়াত দিতে পারে। পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। হতে পারে আজকে এখানে আসছি, উলামায়ে কেরামের মুখ থেকে এমন একটা কথা বের হয়ে গেছে, এই একটা কথা আমার আপনার হৃদয়ে ঢুকে গেছে, অন্তরে ঢুকে গেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই একটা কথার বিনিময়ে হিদায়াত দিতে পারে। পারে কি পারে না? হিদায়াতের মালিক কে? যারা বলেন কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিদায়াতের মতো সম্পদ, ঈমানের মতো সম্পদ দিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম হল ঈমান। সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। এই ঈমানটা আমি আপনি অর্জন করার কারণে দুনিয়া দামি, আখিরাতের ময়দানে দামি। আমি আপনি যদি চিন্তা ভাবনা করি, দুনিয়ায় যে ব্যক্তি অর্থবিত্তর মালিক, অর্থ সম্পদের মালিক, বিল্ডিং, অট্টালিকা, দালান কোঠা যারা আছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। আল্লাহর ভাষায়, আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচাইতে দামি যার অন্তরের মধ্যে ঈমানের পর যত বেশি, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দামি মাখলুকাত, দামি মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমি আপনি দামি মানুষ, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা মানুষ
ধনী হোক গরিব হোক, প্রেসিডেন্ট হোক রাস্তার ফকির হোক, মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন প্রত্যেকটা মানুষের 5টা জগৎ অতিক্রম করতে হবে। কয়টা? 5টা। 1 নাম্বার জগতের নাম আলমে আরওয়াহ, যেটাকে রূহের জগৎ বলা হয়। যেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? প্রত্যেকটা রূহ ওই দিন উত্তর দিয়েছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দ্বিতীয় জগতের নাম আলমে আরহাম, মায়ের পেটে আমি আপনি যেই কয়দিন ছিলাম, এটা একটা জগৎ। 3 নম্বর জগতের নাম আলমে দুনিয়া, যেই জগতে আমি আপনি এখন আছি। 4 নম্বর জগতের নাম আলমে বারজাখ। আলমে বারজাখ বলা হয় আমার আপনার ইন্তেকালের পরে আমার আপনার লাশটা কবরে রাখা হবে, এই সময় থেকে নিয়ে কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত যেই সময়টা, এই সময়টাকে বলা হয় আলমে বারজাখ। 5 নম্বর জগতের নাম আলমে আখিরাত। 5 নম্বর জগতের নাম কি? আলমে আখিরাত। রূহের জগৎ, মায়ের পেটে যতদিন ছিলাম, এই 2টা জগৎ। আমার আপনার কোনো কাজ নাই, কোনো কর্মসূচি নাই, কোনো পরিশ্রমের নাই, কোনো পারিশ্রমিকও নাই। রূহের জগৎ, মায়ের পেটে যে কয়দিন ছিলাম, এই 2 জগতে আমার আপনার কোনো কাজ কর্ম ছিল নাকি? মাটি কাটা, ধান কাটা, পাট কাটা, এগুলো ছিল? কোনো কিছু ছিল না। তাহলে রূহের জগৎ শুরু আছে, শেষ আছে, শুরু আছে, শেষ আছে। আলমে আরহাম শুরু আছে, শেষ আছে। আলমে দুনিয়া শুরু আছে, শেষ আছে। আলমে বারজাখ শুরু আছে, বলেন, শেষ আছে। আলমে আখিরাত শুরু আছে, যারা বলেন শুরু আছে, শেষ নাই। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন প্রত্যেকটা মানুষের 5টা জগৎ অতিক্রম করতে হবে। 5টা জগতের মধ্যে 4টা জগতের শুরু আছে, শেষ আছে। একটা জগতের শুরু আছে, এই জগৎটার কোনো শেষ নাই। এই জগৎটার নাম হলো আলমে আখিরাত। এই জগতের নাম আলমে আখিরাত। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, সরিষা দানা দিয়ে পরিপূর্ণ করতে ভরতে কমপক্ষে 8-10 মণ সরিষা তো লাগবে। ক্যালকুলেটর জিজ্ঞাসা করেন, উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে। বিবেককে প্রশ্ন করেন, উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, 1000 বৎসর পরে একটা পাখি যদি একটা দানা খেয়ে যায়, আর 1000 বৎসর পরে যদি একটা দানা খেয়ে যায়, আর 1000 বৎসর পরে যদি একটা দানা খেয়ে যায়, 1000 বৎসর পর পর পাখি একটা দানা খেয়ে যাবে। খেতে খেতে একদিন এই সরিষা দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আলমে আখিরাতের শুরু হবে, এই জগতের আর কোনোদিন শেষ হবে না। মুসলমান, দুনিয়াটা আমি আপনি সহজে বুঝি, আপনিও সহজে বোঝেন, আমিও সহজে বুঝি। দুনিয়াটা আমার আপনার বোঝা অত্যন্ত সহজ। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। বাংলার জমিন থেকে আমি আপনি যদি বহির্বিশ্বে যাই, আমেরিকা যাই, জার্মান যাই, জাপান যাই, ইটালি যাই, অস্ট্রেলিয়া যাই, ফিলিস্তিন যাই, ইসরায়েল যাই, পাকিস্তান যাই, আফগান যাই, আর আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই, বন্ধু রাষ্ট্র নাকি এই ভারত যদি যাই, মুসলমান প্রত্যেকটা মানুষের কয়টা জিনিসের দরকার? যারা বলেন কয়টা? 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার। 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার।
এক নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। এই দুইটা জিনিস যদি আমার আপনার কাছে থাকে, মুসলমান বহির্বিশ্বে যেই রাষ্ট্রে আমি আপনি সফর করি, আমেরিকা যাই, জার্মান যাই, জাপান যাই, ফিরান যাই, ইটালি যাই, অস্ট্রেলিয়া যাই, ফিলিস্তিন যাই, ইসরায়েল যাই, আফগান যাই, আর পাকিস্তান যাই, আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি যাই, আমার আপনার কাছে দুইটা জিনিস যদি থাকে, 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্ট যদি থাকে, সুন্দর একটা ভিসা যদি থাকে, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। মুসলমান, আমার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট নাই, আমার আপনার কাছে সুন্দর একটা ভিসাও নাই, আমার আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি যাই, আমার আপনার জেলখানা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? মুসলমান, আমার আপনার কোন জেলখানা ছাড়া উপায় নাই। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আমার আপনার দুইটা জিনিসের দরকার। যেই জগতের শুরু আছে ওই জগতের কোনো শেষ নাই। এই আলমে আখিরাতে আমার আপনার দুইটা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার, আছে কি নাই? মুসলমান, আলমে আখিরাত, আখিরাতের জিন্দেগিতে আমার আপনার সুন্দর একটা পাসপোর্ট লাগবে, লাগবে কি লাগবে না? এই পাসপোর্টটার নাম কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুসলমান, সুন্দর একটা পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টটার নাম হলো ঈমান নামক একটা পাসপোর্ট দরকার, 2 নাম্বার আমল নামক একটা ভিসার দরকার। আল্লাহ কয়, বান্দা, ওই আলমে আখিরাতে ঈমান নামক একটা পাসপোর্ট যদি থাকে আর আমল নামক একটা ভিসা যদি থাকে, আল্লাহ কয়, বান্দা, তোর টেনশন নাই, তোর চিন্তা ভাবনা নাই, আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাতের মালিক তোমাকে বানায় দিব। 1 নাম্বার কিসের দরকার? যারা বলেন ঈমান, ঈমান নামক একটা পাসপোর্টের দরকার। আমি আপনি এই জান্নাতের বাগানে বসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি আপনি মুসলমান হয়ে গেছি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলে, সন্দেহ কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কি মুসলমান হওয়া যায়? জোরে বলেন। মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। 3টে জিনিসের সমন্বয়ের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জিনান, 3 নাম্বার আমল বিল আরকান। 1 নাম্বার ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, রিজকের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইজ্জতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেইজ্জতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মউতের মালিক এক আল্লাহ। মুসলমান, সমস্ত কিছুর মালিক হলেন আমার আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। ইকরার বিল লিসান, এই কথা জবানে স্বীকার করা। 2 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে দ্বারা বিশ্বাস করা। 3 নাম্বার আমল বিল আরকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশ আর নিষেধ আছে, হুকুম হাকাম আছে, রাষ্ট্রীয় জিন্দেগি থেকে পারিবারিক জিন্দেগি পর্যন্ত কাজে বাস্তবায়ন করা, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান সমস্যা হলো আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। বর্তমান সমাজে এক শ্রেণী হিন্দুর ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই 2 শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? মুসলমান, কেন পার্থক্য নাই? আমি হাবিবুল্লাহ মেসবাহের ওয়াজের মধ্যে শুনেছি, উনি বর্ণনা করতেছেন, আমি সদর ঘাটে স্টিমারে বসা এক যুবক পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কালেমা পড়ো আবার পড়ানো বুলবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কালেমা পড়ো আমার পড়ানো বুলবুল। আমি বললাম, এসপা সাহেব ডাক দিছে, বাবা যুবককে এদিকে আয়, তোর কালেমাটা তো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। ওই যুবক কয়, হুজুর কালেমা আবার কারে কয়? কালেমা কারে? আমি বললাম, এসপা সাহেব কয়, বাবা যুবক না কেমন না তুমি পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কালেমা পড়ো আমার পড়ানো বুলবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।
এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল। ওই যুবক কয় হুজুর কালেমা কারে কয়? কালেমা তো আমি চিনি না, কালেমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হুজুর আপনি এত সময় আমাকে দা পড়তে শুনলেন হুজুর? আমি তো কালেমা পড়তেছি না, আমি নজরুল সঙ্গীত গাইতেছি। আমি বললাম বাবা যুবকের নাম কি? ওই যুবক কয় হুজুর আমার নাম তো হরে কৃষ্ণ নারায়ণ। নাম কি? হরে কৃষ্ণ নারায়ণ। এই হরে কৃষ্ণ নারায়ণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই দুই শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এ মুসলমান কেন পার্থক্য নাই? লক্ষ্য করে দেখবেন আযান হলে হরে কৃষ্ণ নারায়ণ মসজিদে যায় না। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমানের সন্তান আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আযান হলে মসজিদে যায় না। হরে কৃষ্ণ নারায়ণ শতকরা 12.5 টাকা সুদ খায়। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শতকরা 12.5 টাকা সুদ খায়। হরে কৃষ্ণ নারায়ণ ঘুষ খায়। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান আছে, এ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এ মুসলমান শালি দরবার করে ঘুষ খায়। এ মুসলমান হরে কৃষ্ণ নারায়ণ মাঠে গিয়ে আইল ঠেলে আইল কাটে। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান সন্তান আছে, ওরা মাঠে গিয়ে আইল ঠেলে আইল কাটে। এ মুসলমানের সমস্যা হলো আমার আপনার দামি সম্পদের নাম হলো ঈমান। এই ঈমানের মধ্যে ভেজাল ঢুকছে, যার কারণে আমার আপনার প্রত্যেকটা কাজকর্মের মধ্যে ভেজাল আর ভেজাল, ঠিক কিনা? মুসলমান ইমানের মধ্যে ভেজাল, এই কারণে আমার আপনার রাষ্ট্রনীতির মধ্যে ভেজাল, ইমানের মধ্যে ভেজাল, পারিবারিক নীতির মধ্যে ভেজাল, ইমানের মধ্যে ভেজাল, সামাজিক সালিশ বিচার ব্যবস্থার মধ্যে ভেজাল। এমন কোন মহল্লা পাবেন না, এমন কোন এলাকা পাবেন না, এমন কোন গ্রাম পাবেন না ইল্লা মাশাআল্লাহ দুই একটা সমাজ হতে পারে। বাদ বাকি অধিকাংশ সমাজ বর্তমান আঙ্গুলে ডলা ছাড়া, টাকা পয়সা ছাড়া বর্তমান ন্যায় বিচারের আশা করা যায় না। ইমানের মধ্যে বেদাল, মাঠে গিয়ে আইল ঠেলে আইল কাটে, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, এক শ্রেণী ব্যবসায়ী বর্তমান দুধের মধ্যে মিল পাউডার ভাজা বিক্রি করে, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, পাটে পানি ভাজা দিয়ে বিক্রি করে, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, এক শ্রেণী মুসলমানেরা শতকরা 12.5 টাকা সুদ খায়, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, এক শ্রেণী ব্যবসায়ী বর্তমান গুঁড়ো হলুদের মধ্যে আটা বাঁধা বিক্রি করে, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, এক শ্রেণী ব্যবসায়ীরা বর্তমান লবণের মধ্যে বালু বাঁধা বিক্রি করে, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, মুসলমান এক শ্রেণী মুসলমানেরা বর্তমান মুসুরির মধ্যে ইঁদুরের মাটি বাঁধা বিক্রি করে, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, পাটে পানি বাদাল দিয়ে বিক্রি করে, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, যুবকেরা যৌতুক গ্রহণ করে, এই জায়গা বেদাল। ইমানের মধ্যে বেদাল, যার কারণে বর্তমান সমাজে এক শ্রেণী খেজুর গাছ কাটা গাছিরা বর্তমান খেজুরের গুড়ির মধ্যে চিনি বাজারে বিক্রি করে, এই জায়গা বেদাল। সমস্যা হলো মুসলমান এই ইমানের মধ্যে ভেজাল ঢুকার কারণে আমার আপনার প্রত্যেকটা কাজ করার মধ্যে ভেজাল ঢুকে গেছে, ঠিক কিনা? এ মুসলমান সমস্যা হলো ইমানটা আমি আপনি বিনা কষ্টে পেয়েছি, কষ্ট উপার্জন করাই ছাড়া ইমানটা পেয়েছি। এই কারণে ইমান আমার আপনার কাছে কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম ইমানটা অর্জন করেছেন কষ্ট করে। ইমানটা অর্জন করার কারণে ঘর ত্যাগ করা লাগছে, বাড়ি ত্যাগ করা লাগছে, পিতা মাতা ত্যাগ করা লাগছে, অর্থ সম্পদ সব দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দেওয়া লাগছে। এই কারণে সাহাবায়ে কেরামের কাছে ইমানটা দামি ছিল, কিন্তু আমি আপনি ইমানটা অর্জন করার কারণে এই কষ্ট অর্জন করা লাগে নাই, যুদ্ধের ময়দানে শহীদ হইতে লাগে নাই। এই কারণে ইমান আমার আপনার কাছে কোনো দাম নাই, ঠিক কিনা? মুসলমান তাকায় দেখেন সাহাবায়ে কেরাম ইমানটা অর্জন করতে গিয়ে ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, আরামের বিছানা ত্যাগ করা লাগছে, মা ছাড়া লাগছে, বাবা ছাড়া লাগছে। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে বাঁকা হয়ে দাঁড়াছে, উদা হয়ে দাঁড়াছে। গভীর রজনীতে নবী আমার হুজরা থেকে বের হলেন, তাকায় দেখতেছেন কে যেন দাঁড়া। আল্লাহর নবী ডাকতে বলতেছেন, কে তুমি বাঁকা হয়ে দাঁড়াছো? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, তোমার পরিচয় কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুচোখের পানি সে উত্তর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
আপনার ওই আব্দুল্লাহ সবে মাত্র কয়েকটা দিন আগে নতুন মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলামটা গ্রহণ করার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার নামটা পরিবর্তন